কিন্তু এই আকস্মিক আবির্ভাব দৃঢ়ভাবের পর হাতের বই বন্ধ হলো নীরদের। অনিমার পাউডারের ছোপ লাগা মুখের দিকে তাকিয়ে বলল, ছেলেটিকে? অনিমা অবাক হয়ে বলল, ও মা, ওকে তুমি চেনো না? আমাদের বাড়িওয়ালার ছোট ছেলে। এতদিন ধরে আছো বাড়িতে আর বাড়িওয়ালার ছেলেকেই চেনো না? কি করে চিনবে? মানুষ তো আর দেখো না, মানুষের মুখের দিকে তো আর তাকাও না ভালো করে। নিজের ভাবের রাজ্যেই আছো। ওই নভেল নাটকের মানুষগুলোই চোখের সম্মুখ দিয়ে নড়াচড়া করে, আসল মানুষগুলোর দিকে চোখ মেলে তাকাবার ফুরসত কই? নীরদ বলল, চোখ মেলে আসল মানুষ দেখবার জন্য তো তোমাকে রেখেছি। ছেলেটি এসেছিল কেন? আর এসেছিল যদি, তো ওভাবে পালিয়ে গেল কেন? পালিয়ে গেল? এবার যেন একটু আরক্ত হয়ে উঠল অনিমার মুখ। বলল, পালিয়ে গেল তোমার ভয়ে। তুমি তো আর মানুষজন দু চোখ পেতে দেখতে পারো না। তাছাড়া মানুষ ঠাকুরপো সবচেয়ে বেশি ভয় পায় তোমাকে। কেন? অনিমা বলল। কেন বলবো? ভয়ে বলবো কি নির্ভয়ে বলবো? নীরদ বিরস মুখে বলল, বলো তোমার যেমন খুশি। অনিমা বলল, তাহলে কথা দিচ্ছ রাগ করবে না? আমার কাছে একখানা শাড়ির দাম পাবে মানুষ ঠাকুরপো। শাড়ি? হ্যাঁ গো, গয়নাগাটি কিছু নয়, সামান্য একখানা শাড়ি। কোনো একটা জিনিসের নাম শুনলে তুমি এমন আকাশ থেকে পড়ো যে তোমার কাছে কিছু বলতে ইচ্ছে করে না। ওই ভয়ে কোনো কিছু বলি না। শাড়িখানা কিন্তু খুব ভালো, যেমন পাড় তেমনি কচি কলাপাতা রং। মাত্র 21 টাকায় পেয়েছি। বাইরে থেকে কিনতে হলে 25 টাকার একটা পয়সাও কম পেতে না। কেবল আমিই নয়, ও ঘরের ললিতাও কিনেছে। সবাই বলেছে দুজনের মধ্যে রঙের সঙ্গে আমাকেই ম্যাচ করেছে। দেখবে? বাক্স খুলে শাড়িখানা বের করলো অনিমা, তুলে ধরল নীরদের মুখের কাছে। রংটা খুব চমৎকার, তাই না? অনিমার চোখ মুখ উৎসাহে এত উজ্জ্বল দেখালো যে নীরদকে ঘাড় নেড়ে স্বীকার করতেই হলো রঙের মনোহারিতা। অনিমা বলল, টাকা কিন্তু ওকে কালকের মধ্যে দিয়ে দিতে হবে। ভারী তাগিদ দিচ্ছে। আসলে মানুষ ঠাকুরপো যে তাগিদ দিচ্ছে তা নয়, ওই যে লোকটির কাছ থেকে নিয়ে এসেছে সেই তাগিদে তাগিদে ওকে অস্থির করে তুলেছে। এইবার চটে উঠল নীরদ। মাসের শেষে এত দামি শাড়ি তুমি কিনলে কেন? কালকের মধ্যে কোথায় পাবো 21 টাকা? দরকার নেই শাড়িতে, ওটা তুমি ফিরিয়ে দিয়ে এসো ওকে। অনিমার নিচু গলায় বলল, ছি ছি, আস্তে আস্তে, হয়তো কাছাকাছি কোথাও আছে। ফিরিয়ে দিলে মান থাকে নাকি? তাছাড়া ফিরিয়ে দিলে পরবো কি? ঘন্টায় ঘন্টায় শাড়ি কি আমার বাক্সে আছে? নীরদ বলল, বেশ তো, কিনবার ইচ্ছা হয়েছিল আমাকে বললেই তো পারতে। সুযোগ সুবিধা মতো আমি গিয়ে দেখে শুনে কিনে নিয়ে দিতাম। এত গরজ দেখে নিশ্চয় তোমাকে ও ঠকিয়ে গেছে। অনিমা বলল, ঠকিয়ে গেছে না আরো কিছু? তোমার তো কেবলই সন্দেহ। এই বুঝি ঠকলুম, এই বুঝি কেউ ঠকিয়ে গেল। ঠকিয়ে থাকে তো বেশ করেছে। বাড়ি বয়ে হাতের কাছে জিনিস এনে দিয়েছে, নিজে দেখে শুনে হাতে করে কিনতে পেরেছি। 2-1 টাকা যদি ঠকেও থাকি আমার দুঃখ নেই। নিজের হাতে জিনিসপত্র কিনতে যে কি আনন্দ তা তুমি আর কি জানো। এতক্ষণ রাগ রাগ ভাবছিল অনিমার, এবার হাসি ফুটল ঠোঁটে নিজের হাতে জিনিস কেনার আনন্দে। কিন্তু নীরদের মুখে যা ফুটল তা ঠিক আনন্দ নয়, কারণ মাসের শেষে মাথা কুটলেও 21 টাকা মিলবে না কোথাও। ওই বিপদ আপদের জন্য যে শখানেক টাকা আছে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে, তার থেকেই তুলে দিতে হবে অনিমার শাড়ির দাম। তাই তীক্ষ্ণ দৃষ্টিতে স্ত্রীর দিকে একটু তাকিয়ে জবাব দিল, তা তো ঠিকই, নিজের হাতে খরচ করবার আনন্দই কেবল বুঝে গেলে। নিজের হাতে রোজগার করার কষ্টটা তো আর পেতে হলো না। অনিমা মুখ বাঁকিয়ে বলল, কোনো একটা জিনিসপত্র কিনতে গেলেই তোমার ওই কথা, কেবল কষ্ট আর কষ্ট। কিসের কষ্ট শুনি? অফিসে পাখার নিচে বসে কাজ করো আর সপ্তাহে একবার করে রেশন নিয়ে আসো ঘরে, তাও তো একে ওকে দিয়ে প্রায় মাঝে মাঝে আনাই। আর আমার বুঝি কোনো কষ্ট নেই? ঝিকেছি ঠাকুরকে ঠাকুর, ছেলে মেয়েদের পড়াটা পর্যন্ত আমাকে বলে দিতে হয়। রাঁধা বাড়া ঝাড়া পোছা, সংসার কোন কাজটাই আমার না থাকলে চলে শুনি? ফিরিস্তি নিয়ে দেখো, তোমার কাজের চেয়ে দ্বিগুণ চতুর্থ গুণ কাজ আমার। তোমার মাইনে 150 হলে আমার মাইনে কম করে ধরলেও হওয়া উচিত 250। তা জানো? তাই নাকি? নীরদ এবার না হেসে পারল না। এই মাস কয়েক শহরবাসের ফলেই
অনেক বড় বড় কথা শিখে ফেলেছে অনিমা। মেয়েদের দাবি, মেয়েদের অধিকার, মেয়েদের মর্যাদা। কিন্তু যে 250 টাকার উপযুক্ত কাজ অনিমা করে, সেই টাকা তো সরকারি মুদ্রায় চোখে দেখবার নয়। নীরদের সোয়াশোর সঙ্গে যুক্ত হয়ে সে টাকা তো আর সংসারের আয় বাড়ায় না, স্বাচ্ছন্দ্য বাড়ায় না। নিজের হাতে জিনিস কিনবার আনন্দ নীরদের সোয়াশোর মধ্যেই মেটাতে হয় অনিমাকে। বাজার, রেশন, ঘর ভাড়া, ছেলে মেয়েদের স্কুলের মাইনে সবই মেটাতে হয় ওই টাকা থেকে। তারপর ফেরিওয়ালার কাছ থেকে কোনো মাসে বা 1 গজ ব্লাউজের কাপড়, কোনো মাসে এনামেলের ছোট ডেকচি, ফলওয়ালার কাছ থেকে আটাটা, কলাটা, খাবারওয়ালার কাছ থেকে চানাচুর, চিনেবাদাম কিনে যে ক্রয়সুখ উপভোগ করে অনিমা, তা নীরদ বাসা করবার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেছে। তেমন কোনো আপত্তি করেনি। কিন্তু তাকে না জানিয়ে দামি শাড়ি কিনে ফেলাটা স্ত্রীর ভারী দুঃসাহস আর অনধিকার চর্চা বলে মনে হলো নীরদের কাছে। এই নিয়ে চলল কিছুক্ষণ তর্ক বিতর্ক।